আপনি বলুন, আপনাকে ছাড়াতে গেলে কার সঙ্গে কথা বলতে হবে? আমার উকিল। ও, বুঝেছি। তা কি বলবো কি? সত্যি কথা বলবে? তাহলে তো বলতে হয় যে আপনি শ্যামাকে... হ্যাঁ, আমি শ্যামাকে খুন করেছি বলবে অংশুমান দাকে। আমি শ্যামাকে খুন করেছি বলবে, কারণ এটা বললে অংশুমান দার সুবিধে হবে। আপনি কিভাবে খুন করেছেন তাও বলবো? নিশ্চয়ই বলবে, সব বলবে। অংশুমান দা শুনলেন তো সব? তো ওটা ইন্টারভেল পর্যন্ত ছিল, এবার ইন্টারভেলে বাকিটা শুনুন। দাদা, আমাকে যদি হাজতে থাকতে হয় না, তাহলে আপনার সুপুত্র দীপ্তমান সেও হাজত বাস করবে। আপনি কি জানেন আপনার পূজনীয় শ্রী শ্রী শ্বশুর মশাই, শ্রী 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 সতীশ মজুমদার, তার কিসের ব্যবসা বলুন তো দাদা? চিট ফান্ডে কোটি কোটি টাকার লেনদেন, লক্ষ লক্ষ অসহায় গ্রামের মানুষকে ঠকাচ্ছে, কোটি কোটি টাকার মাল হাওয়া করে দিচ্ছে। আমার হাত দিয়েই তো হচ্ছে। আর সেই রসুলপুরের বিখ্যাত সেই কারখানা, যার জন্য এত ঝামেলা ঝঞ্ঝাট, যার জন্য মামুনির বাবা অজিতের সান্যাল শহীদ হলো, সেই কারখানারও বকলমে মালিক হচ্ছে সতীশ মজুমদার। কিন্তু সেই কোম্পানির 50% শেয়ার হোল্ডার কে বলুন তো? দীপ্তমান চ্যাটার্জি। যদি আপনি আমাকে না বাঁচান, কি হবে বুঝতে পারছেন তো? আপনার শ্বশুরমশাই যাবে, আপনার ছেলে যাবে, বদনাম হবে। আপনি আইনের লোক দাদা, খুব ভালো করে জানেন ক বছর জেল হতে পারে আপনার সুপুত্রের। আমাকে ছাড়িয়ে নেবেন তাড়াতাড়ি। না, তাড়াতাড়ি নয়, ভুল বললাম। as soon as possible, within 1 week, এক সপ্তাহ টাইম বাস। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে ও, মিথ্যে কথা বলছে। ঠিক বলছেন তো আপনি? তাহলে বলে দিই, লোকেশের কেসটা লড়বো না। না, আমি সে কথা বলছি না। এতক্ষণ আমি বুঝতে পারছি যে কেন আপনি বারবার আমাকে লোকেশকে ছাড়াবার জন্য চাপ দিচ্ছেন। ছোটি ভাবি ওই ক্যাসেটটা চালিয়ে এদের সবার একদম বলতে বন্ধ করে দিয়েছে গো। বলনা থোড়াই কুছ করেছে, বলতি বন্ধ করেছে আমার বেটা লোকি। কাকাবাবু, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি রাজি হয়ে যান কাকাবাবু, তাতেই সবার ভালো হবে। কি ভেবেছো তুমি? এগুলো লোকে বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করবে এগুলো? এগুলো শুনিয়ে তুমি ব্ল্যাকমেল করতে চেষ্টা করছো, তাই তো? কেউ বিশ্বাস করবে না এগুলো, কেউ বিশ্বাস করবে না। মাধবী, শোন শোন শোন, আমার কথাটা শোন। আমাকে একটু কথা বলতে তোর সঙ্গে। তুই মাথা গরম করিস না মা। কি বলছো তুমি বাবা? এখনো মাথা গরম করবো না? একটা অজ পাড়া গায়ের মেয়ে দুদিন আগে আমার বাড়িতে এসে দয়া ভিক্ষে করতো, আজ লোকেশের হয়ে এসে এখানে অংশকে থ্রেট করছে। এইগুলো শুনিয়ে কে বিশ্বাস করবে? এগুলো এগুলো কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না এগুলো। ওটা আমার আর কোনো কাজেই লাগবে না কাকিমা। আমার যা শোনানোর ছিল আমি শুনিয়ে দিয়েছি। এবার আপনারা ভাবুন আপনারা কি করতে চান। লোকেশ কি ভেবেছে কি? হ্যাঁ, আমি অত কাঁচা কাজ করি না। আমি চাইলে ওকে শেষ করে দিতে পারি। कोशिश भी मत करना भाई साहब, আমার লোকে কিছু কম যায় না। না না, আপনারা কেউ আর কিছু করবেন না কাকাবাবু। আমি বলছি, ঝামেলা বাড়ালেই ঝামেলা বাড়বে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি ওকে ছাড়াবার ব্যবস্থা করুন, তাতেই সবার মঙ্গল হবে।
কত ঠান্ডা মাথায় লোকেশ আর বন্যা এই কাজগুলো করেছে। বাহ! এত তাড়াতাড়ি তুমি পাল্টে গেলে বন্যা, এত সহজে। লোকেশের হয়ে তুমি আমাদের বাড়িতে এসে, আমি ভাবতে পারছি না বন্যা। ছি! কেন ভাবতে পারছেন না? আরে লোকে ওর আদমি আছে, আদমির জন্য এটুকু করবে না? ছি 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 বন্যা, ছি! আমার কিচ্ছু করার ছিল না কাকাবাবু। আমাকে এই ক্যাসেটটা দেওয়া হয়েছে আপনার কাছে অব্দি পৌঁছে দেওয়ার জন্য। আর উনি গিয়েছিলেন থানায় দেখা করতে। চুপ চুপ করো তুমি। সত্যি কথাটা বলতে গেলেই আপনারা থামিয়ে দেবেন। আর কতদিন বলতে পারেন? আর কতদিন এভাবে থামিয়ে রাখবেন? কাকাবাবু, আমার স্বামী যদি বাইরে না আসে তাহলে সত্যিটা সবাই জেনে যাবে। এবারে সম্মান ধুলোয় মিশে যাবে। আর দীপ্তমান আমি চাই না কাকাবাবু। কি ভেবেছো তুমি যে সমস্ত কথা শুনিয়ে লোকেশ আমাকে হাত করে নেবে? না 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 না, আমি লোকেশের কোনো কথা শুনবো না। আমি ওর এমন ব্যবস্থা করবো না। আর লোকেশ আমাদের যে অবস্থা করবে তার দায় কে নেবে? কে নেবে তার দায়? তুমি নেবে বাবা, নেবে তুমি? বন্যা, আমি সত্যিই ভাবতে পারছি না যে তুমি লোকেশ তিওয়ারির হয়ে কথা বলতে এসেছো। যে লোকেশ তিওয়ারির জন্য তোমার বাবা মারা গেছেন, তোমার মা পাগল হয়ে গেছে, সেই লোকেশ তিওয়ারির হয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো। যে লোকেশ তোমার দীপকে তোমার থেকে আলাদা করে জোর করে তোমাকে বিয়ে করেছে। আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি কাকাবাবু, কেউ আমাকে কখনো জোর করেনি। বন্যা, আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি। আর কতবার বলবো আমি? একদম একদম চুপ, একদম চুপ। আসতে গলা নামিয়ে কথা বলো। আমার দীপ বাড়িতে আছে, দীপকে জানাতে এসছো সব না? আমি বুঝতে, তোর কথা বলা হয়ে গেছে তো? তুই চুপ, বেরো এখন। অংশুর মতামত পরে জানিয়ে দেবে। বেরো বেরো এখন। না কাকিমা, আমিও চাই না দীপ্তমান এসব কথা জানুক। ও নিজের দাদুর সম্বন্ধে এসব কথা জানলে আরো বেশি কষ্ট পাবে। তাই তো আপনাকে বলছি কাকাবাবু, দয়া করে আপনি ওকে ছাড়াবার ব্যবস্থা করুন। তুমি এখন যাও বন্যা। এই মাই, ও কথাটা একবার বলে নাও। पहले বলুন আপনি আমার লেখাকে ছাড়াবেন, তারপর যাব। সময় দিন আমাকে ভাবতে। ছোটি ভাবি, তোমার কাকা বাবু যে এখনো রাজি হচ্ছে না, তাহলে কি আমরা ঘরে ফিরে যাব? আমরা কিন্তু কলকাতার রাস্তা ধরেই ঘরে ফিরবো। কচরা, চল ঘর চল। না কাকাবাবু, কাকাবাবু ভাবার সময় নেই। আপনি বলুন আপনি ওকে ছাড়াবার ব্যবস্থা করবেন।
তাড়াতাড়ি করুন কাকাবাবু, আমাকে হ্যাঁ বলুন, আমাকে হ্যাঁ বলুন, আপনি আমাকে হ্যাঁ বলুন কাকাবাবু। এখন হ্যাঁ বলে পরেও তো আমি না করতে পারি। না কাকাবাবু, আমি জানি একবার আপনি হ্যাঁ বললে আর সে কথা আপনি ফেরাবেন না। আপনি আমাকে কথা দিন, আপনি আমার স্বামীকে ছাড়াবেন, আমায় কথা দিন কাকাবাবু। আপনাকে লোকেশ তিওয়ারিকে ছাড়িয়ে আনতেই হবে কাকাবাবু, আমি হাত জোর করে বলছি, লোকেশ তিওয়ারিকে আপনি ছাড়িয়ে আনুন কাকাবাবু। হায় রাম! অংশদীপ, দীপ, তুমি এখানে কেন? এখানে না আসলে যে ওর আসল রূপটা দেখতে পেতাম না বাবা। তুমি বন্যা, সরি, আমি তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে চিনতে। মাথায় লোকেশের নাম লেখা। আমি যে মেয়েটাকে দেখেছিলাম সে মেয়েটা কোনোদিন হারতে শেখেনি, প্রথমবার দেখেছিলাম, কিন্তু এখন মাথায় বাবার খুনির নাম লিখে, এটাও প্রথম। তুমি নাকি তোমার বাবার আদর্শে বড় হয়েছ? না, এরকমটাই শুনেছিলাম। কোথায়? এটাই তোমার বাবার আদর্শ? তিনি তো কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। এসব কি বলছেন আপনি? লোকেশ তিওয়ারিকে পুলিশ অ্যারেস্ট করেছে। কোথায় তুমি তাকে শাস্তি দিতে চাইবে, তা না করে তুমি তাকে সাহায্য করছো। এর থেকে তোমার মরে যাওয়া ভালো ছিল। তোমার বাবা না মারা গিয়ে তুমি মরলে ভালো হতো। ইয়েস, আমি একা হলে অন্য কথা ছিল, কিন্তু একটা বাচ্চার প্রাণ জড়িয়ে গেছে। আমি কি করব দীপ? তোমার এখানে পাওয়ার কিচ্ছু নেই। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। আমার লাগছে। দীপ, কি হচ্ছে কি? ছাড়ো ওকে। তুই আমার বহুকে ছুটছিস কেন? হ্যাঁ, ছোট ছোট বলছি। তুমি আমার মাকে মারছো কেন? তুমি আমার মাকে মারছো কেন?
কোনোদিন ওই নামে ডাকিস না। এই বন্যা কারোর মা হতে পারে না, কারোর মেয়ে হতে পারে না, কারোর বোন হতে পারে না, কারোর কোনো সম্পর্কের মানেই জানে না এই মেয়েটা। লোকেশ তিওয়ারিকে তুমি বাঁচাতে চাইছো, তাই তো? তার জন্য তুমি বাবার কাছে এসছো। Well, বাবা তোমার জন্য কি করবে আমি জানি না, কিন্তু লোকেশ তিওয়ারির কাছে আমার অনেক ঋণ আছে, সে সব আমি শোধ করব, সব। আর একটা কথা বন্যা তিওয়ারি, তুমি যাকে মুক্ত করার জন্য এখানে ছুটে এসছো তাকে আমি ফাঁসিতে ঝোলাবো। আমিও তাই চাই দীপ। আমার কিছু করার ছিল না তাই আজ এত কিছু করলাম, কিন্তু আমিও চাই লোকেশ তিওয়ারির শাস্তি হোক। আমাকে তুমি ঘৃণা করো, ঘৃণা করো তুমি আমাকে। আমাকে তুমি যত ঘৃণা করবে তত তুমি লোকেশ তিওয়ারির উপর রাখবে, আর যত তুমি লোকেশ তিওয়ারির উপর রাখবে ওকে শাস্তি দেওয়ার জন্য তুমি তত মরিয়া হয়ে উঠবে। আমি বেশ বুঝতে পারছি দীপ, আমি বেশ বুঝতে পারছি। যা শোনা শোনা হয়ে গেছে, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তোমাকে আমি আরো একটু খেপিয়ে দিই দীপ। কাকা বাবু, আপনি কি করবেন আমাকে বলুন। বন্যা, তুমি এখন যাও। কাকা বাবু, যতক্ষণ না আপনি হ্যাঁ বলছেন আমি কিছুতেই এখান থেকে যেতে পারবো না। আপনি তো শুনছেন কাকা বাবু, দীপ্তমান বাবু বলছেন উনি আমার স্বামীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। সেদিকে কেউ চায় বিধবা হতে? আমি যেতে পারবো না কাকা বাবু, যতক্ষণ না আপনি হ্যাঁ বলছেন আমি যেতে পারবো না। আপনি আমার স্বামীকে ছাড়াবার ব্যবস্থা করুন কাকা বাবু।